ছবির মতো একটা জায়গা। যতদূর চোখ যায় আকাশ আর পাহাড় আর গাছ একসাথে মিশে গেছে। কি ব্যাপার মুত্তাকি, কেমন লাগে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি সেই প্রকৃতি, এটার ভাষায় ভাষায় আসলে ওইভাবে বলা যাবে না। কারণ হচ্ছে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে একসাথে ওয়াটার বডি, তার পাশে গাছপালা, জঙ্গল, ঝোপঝাড়, তার ওপাশটাতে ঠিক পাহাড়, তার উপরে মেঘ, তার উপরে আকাশ, মানে ঠিক কয়েকটা সব লেয়ার একসাথে এখানে আল্লাহ তাআলার সেই অপার মহিমায় আমরা এটা হাউস বোটের কারণে দেখতে পাচ্ছি। আর দেখতেই পাচ্ছ তুমি যে আমি আসার পর থেকে আমরা যে ঘুমিয়েছি, বসেছিলাম, মানে এটা বই পড়ার মতো একটা ভালো জায়গা। তারপর হচ্ছে উপভোগ করার মতো একটা ভালো জায়গা, দেখার মতো একটা ভালো জায়গা। প্রথমে আমরা ঠিক করেছিলাম যে রিসোর্টে উঠবো, তারপরে দেখলাম যে রিসোর্টের চেয়ে আমাদের মুভিং রিসোর্টটা বেশি ভালো আর কি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। কি যে অ্যাকোমোডেশন এখানকার, কেমন লাগলো? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। তুমি দেখতে পাচ্ছ যে আমরা এখানে ফ্যান, এসি এগুলো কিছুই চালাচ্ছি না। আমরা মূলত হচ্ছে আমরা প্রাকৃতিক যে পরিবেশটা সেটাই আমরা উপভোগ করছি। ঝিঝি পোকার ডাক কি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ঝিঝি পোকার শব্দ, যেটা হচ্ছে আসলে মানে তুমি দেখবা যে এখানে অনেক সময় অনেক বেশি সাউন্ডের মধ্যে থেকে আমরা যখন বাসায় চলে আসি মনে হয় না যে সাউন্ড শেষ হয়ে গেল, কিন্তু এখানকার নীরবতাটা ঠিক মানে খুবই পিন পয়েন্ট সাইলেন্ট, যেটা তুমি একেবারে গ্রামের বাড়িতে গেলে পাবে। তো ঠিক সেই জিনিসটা তুমি এখন এখানে পাচ্ছ, ঢাকা থেকে প্রায় 350 মাইল দূরে এসে। আপনি যে আমাকে এত সুন্দর একটা জায়গায় আনলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। আসলে এই প্রকৃতি, তারপর হচ্ছে এই হাউসবোট জার্নি, তারপর হচ্ছে আমাদের ভালো থাকাটা, এটার পূর্ণতা আসলে তোমাকে দিয়ে। কারণ তুমি না থাকলে হয়তো এত সুন্দরভাবে আমি জীবনে অনেক ঘুরেছি, বাংলাদেশের অনেকগুলো জেলায় গিয়েছি, বাট তোমাকে নিয়ে ঘোরার মধ্যে আলাদা একটা মানে মজা আছে, বা এটা অন্যরকম একটা অনুভূতি আর কি। তো সুতরাং তুমি এসে ধরো সেই 99 থেকে 100-তে পূর্ণতা পেয়েছে আর কি। তো আমিও খুব হ্যাপি যে তোমাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। তো এটা আমাদের হচ্ছে সেকেন্ড পার্বত্য জেলা। এর আগে আহ, আমরা গিয়েছিলাম। তো আমরা এরপরে আমাদের এটা শুরু হলো আর কি। আমরা চেষ্টা করব সময় পেলেই আমরা বের হয়ে যাওয়ার জন্য বাংলাদেশ একে একে, দেন ইনশাল্লাহ। তোমার তাহলে আমরা উপমহাদেশ। প্রতি 2 মাস অন্তর অন্তর একটা ট্যুর প্ল্যান রাখতেই পারি, কি বলেন? হ্যাঁ, আমাদের ট্যুর প্ল্যান হওয়া উচিত। আমাদের টাকা পয়সা তো অনেক জায়গাতেই নষ্ট হয়ে যায়। তো আমরা যদি কিছু টাকা আমরা সেভ করি, যেটা আমাদের ইয়ের কারণে মানে মানে ভ্রমণে ব্যয় হবে, তো আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট। এবং আমরা তো ধরো কোনো একটা জিনিস কিনে টাকাটা 10,000, 20,000, 15,000, 5,000 টাকা আমরা যখন শেষ করে ফেলি, তো এট এ টাইম সেই টাকাটা তোমার আসলে একটা জিনিস যখন আমরা কিনি, তো একটা বস্তু যখন আমরা পারচেস করি, তখন কিন্তু আমাদের যেটা হয় ভোগবাদী দুনিয়ায়, যে যখন ঠিক ওই বস্তুটা আরেকজনের কাছে আমরা দেখতে পাই, তখন আমরা কিন্তু আমাদের মনে হয় ইস, আমারটা যদি ওর মতো হইলো। ধরো তোমার কাছে iPhone 15 আছে, তো তুমি আরেকজনের কাছে দেখতে পাচ্ছ যে 13 ম্যাক্স প্রো আছে, বা হচ্ছে আরও বেশি। তখন তুমি চাচ্ছ যে আমার যদি ওইটা থাকতো, ওটা হতো। তুমি একটা জামা কিনেছো, দেখবে যে তার চেয়ে একটু ভালো জামা কিনেছে, তোমার মনে হবে যে এটা যদি আমার থাকতো। মানে এটার কোনো শেষ নেই। তুমি তো জানো ইকোনমিক্সে পড়েছো যে আমাদের মানে আমাদের ভোগ করার এটার শেষ নাই। তো এইখানে যেটা হয় যে এই ইনভেস্টমেন্টটা যদি কেউ হচ্ছে ঘোরার পেছনে করে বা একটা আলাদা জায়গায় যায়, মানব মস্তিষ্ক হচ্ছে ভেরিয়েশন পছন্দ করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে নদী, নৌকা, মানে আমি তুমি আপনার দৃষ্টিতে হ্যাঁ, এই সিনারিটা একটু ক্যাপচার করতে চাই। হ্যাঁ, শিওর, আমার একটু লাগলো। অবশ্যই করো। এখন পরন্ত সন্ধ্যাবেলা, ওই যে 2টা নৌকা যাচ্ছে, একটা বাচ্চা মাছ ধরতেছে, ওই যে অনেক দূরে মানে রিক্সার মতো আর কি। ওই যে হ্যাঁ। যাচ্ছে, অনেক সুন্দর। এখানে আর একটা জিনিস বলে রাখা ভালো, যে আমরা আসছি, আমাদের 2 দিন 3 দিন ভালোই লাগবে, কিন্তু আলটিমেটলি সাবধানে, আমাদের এখানকার জীবনযাত্রা কিন্তু আসলে অতটা সুন্দর না। মানে আমরা যতটা সুন্দর ছবির মধ্যে দেখতে পাচ্ছি,
তুমি এখানকার হ্যাঁ, মানুষের অনেক লাইফস্টাইল, challenges। তারপর হচ্ছে তুমি দেখবে এখানে বিশুদ্ধ পানি নাই। আমাদের এখানে আমরা এখানে মিনারেল ওয়াটার খাচ্ছি, কিন্তু ওরা তো তা খাইতে পারে না, ওরা ঝিরির পানিগুলোই খায়। তো এখন দেখবা যে ঝিরির পানি অনেক দূষিত হয়ে যাচ্ছে। তো ওদের গভীর নলকূপের ব্যবস্থা নাই। তো সব কিছু মিলায় তোমার আহ, আমাদের মতো যারা অনেক ব্যস্ততার মধ্যে থাকি তাদের একটু অবসর, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে যে হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসরকে গুরুত্ব দেওয়া। তো সেই হিসাবে আমাদের দরকার আছে একটু বাইরে যাওয়ার। আচ্ছা, থ্যাংক ইউ আজকে আপনার মতো। আল্লাহ হাফিজ মুত্তাকি। আল্লাহ হাফেজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সুন্দর করে ক্যাপচার করার জন্য।